নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স কোশ্চেন পেপার 2017 সালের কোশ্চেন পেপার সলভ করাবো। প্রচুর ছাত্রছাত্রী যারা রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি মাধ্যমিক 2017 সালের কোশ্চেন পেপারটা সলভ করে দিন, তো দেখো তাদের জন্য কোশ্চেন পেপারটা আমি সলভ করাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে। এক দাগের প্রশ্ন, 2017 সালের মাধ্যমিকের কোশ্চেন পেপার সলভ। তো দেখো, কোনো আসল তার বার্ষিক স্ববৃদ্ধিমূলের 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে? অ্যান্সার কিন্তু 12% হবে। আমি তোমাদের সলভ করে দেবো। পরের প্রশ্ন, যে কোন শর্তে a² + bx + c দ্বিঘাত সমীকরণটি একটি বীজ শূন্য হবে? অ্যান্সার হবে c = 0। 3 থেকে প্রশ্ন, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? 4টি হবে। আর এটা হবে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। যে sin θ = cos θ 2 θ হলে থিটার মান কত? তো দেখো, আমি প্রথমে তোমাদের কিন্তু আমি এই রোমান 1-এর প্রশ্নটা সলভ করিয়ে দেবো। তো দেখতেই পারছো অ্যান্সার কিন্তু 12% হবে। আসল 25, সুদ আসল মানে 28। আমাদের চক্রবৃদ্ধি সুদের ফর্মুলায় ফেলেছি, ঠিক আছে। পি ব্র্যাকেট মধ্যে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n = 28। এবার এই 25 পি এর মান 25 বসিয়েছি, ঠিক আছে। আর এবার আমি কি করেছি দেখো, এবার আমি 25 যেটা আছে সে 25টা এর নিচে বসিয়েছি, 28/25 হয়েছে, ঠিক আছে। 4 25 100, এখানে 4, এখানে কাটাকাটিটা করবে না, ডাইরেক্ট দেখিয়ে দেবে, ঠিক আছে। 4 25 100, তো কত আছে? কোনাকুনি গুণ করলে কত হবে? কোনো কিছু নেই, মানে 1 হবে। 100 যোগ আর, তো তোমরা দেখতেই পারছো যে কাটাকাটি করলে কত হবে? 4 হবে। 100 যোগ 4 = 25। 28কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 112 হবে। তাহলে তোমরা দেখতে পারো যে আর = কত থাকছে? 112, আর প্লাস 100 থাকলে এই দিকে আসলে কী হবে? -100 হবে। অর্থাৎ আর = 12%। খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটা এই সাইডেও একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা শর্টকাট নিয়ম এখানে করা আছে। মনে করি আসল 25x আর সুদ আসল 28x। সুদ = কত হবে? 28x থেকে 25x বাদ দিলে কত হবে? 3x হবে। তাহলে কি আছে? 3x বাই, অর্থাৎ সুদ বাই আসল বা মাল্টিপ্লাই 100, ঠিক আছে। 3x/25x × 100, x কেটে দিলাম। 4 25 100, 4 3 4 12, অর্থাৎ 12%, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর দেখো, রোমান 2 এর অঙ্কটা আমি কিন্তু পড়েছি তোমাদের সামনে, ঠিক আছে। রোমান 2 এর অঙ্কটা দেখাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। রোমান 2 এর অঙ্কটা কী বলেছে? কোন শর্তে x² + bx + c দ্বিঘাত সমীকরণটির একটি বীজ শূন্য হবে? তো দেখো অ্যান্সার হবে c = 0 হবে। তো দেখো এখানে কি আছে? x² + bx + c = 0। এখানে কি বলেছে? যে একটি বীজ শূন্য, অর্থাৎ x এর মান কিন্তু শূন্য ধরা হয়েছে। বীজ শূন্য, x এর মান শূন্য ধরেছি। তার মানে কি আছে? a মাল্টিপ্লাই x এর মান কত হচ্ছে? 0, 0 এর হোল স্কোয়ার, প্লাস b মাল্টিপ্লাই x এর মান কত হচ্ছে? 0 প্লাস c। অর্থাৎ এখানে a গুণ 0 মানে কি? a গুণ 0 = 0 হবে, b গুণ 0 মানে 0 হবে, প্লাস c = 0। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে c = 0 এর অ্যান্সার থাকছে, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার হবে c এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সংখ্যা কটি হবে? 4টি হবে। দুটি বৃত্ত পরস্পরকে যদি স্পর্শ বা ছেদ না করে, দেখো তোমাকে বোঝাচ্ছি। দুটি বৃত্ত, মনে করো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে। পরস্পরকে ছেদ করছি না, অর্থাৎ পরস্পরকে ছেদ মানে কি? পরস্পর এরকম করে ছেদটা হবে না, আলাদা হবে। দুটি বৃত্ত পরস্পরকে যদি ছেদ না করে, তাহলে কটি স্পর্শক অঙ্কন করা যায়? মনে করো উপরে একটা, এই একটা, ঠিক আছে। এ বি দিলাম, হ্যাঁ, এ বি একটা দিলাম, আর সিডি একটা দিলাম, সিডি দুটো হয়ে গেল, আর বিসি 3টে, আর এডি 4টে। অর্থাৎ এ বি একটা, বিসি বা সিডি একটা, এডি একটা, আর সিবি একটা। অর্থাৎ টোটাল 4টে স্পর্শক অঙ্কন করা যায়, ঠিক আছে। অর্থাৎ এর অ্যান্সার কী হবে? 4টি হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছো ডি এর অ্যান্সার 4টি। পরের প্রশ্ন, রোমান 4 এর অঙ্ক। sin θ = cos θ হলে 2 θ এর মান কত হবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো এর অ্যান্সার কত হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই অঙ্কটা দুটো নিয়ম আছে, ঠিক আছে। আমি দুটো নিয়মই দেখাবো। sin θ = cos θ, sin θ = কি আছে? sin 90 ডিগ্রি মাইনাস θ, মানে cos θ হয়ে গেল। তাহলে বোথ সাইড থেকে কী করলাম? সাইন কেটে দিলাম। তো কী থাকছে? θ = 90 ডিগ্রি মাইনাস θ। তো এইদিকে -θ আছে, এইদিকে আসলে কী হবে? +θ হয়ে যাবে, মানে 2 θ হয়ে গেল।
তাহলে কী থাকছে 2 থিটা সমান 90 ডিগ্রি, থিটা সমান 45 ডিগ্রি, তাই তো? অর্থাৎ থিটার মান কত হচ্ছে 45 ডিগ্রি। অর্থাৎ এখানে বলেছে থিটার মান যদি 45 ডিগ্রি বলে, তার মানে কী বলছে 2 থিটা, হ্যাঁ 2 থিটা, 2 গুণ থিটার মান কত 45 ডিগ্রি। তো 45 দুগুণে কত হয় 90 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে 90 ডিগ্রি। অ্যান্সার হবে 90 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 90 ডিগ্রি। এবার তোমাদের আমি প্রশ্নটা এটা দেখাবো আমি, যে আমি অঙ্কটা কিন্তু আলাদা একটা নিয়মে করাতে পারি, ঠিক আছে, আলাদা একটা নিয়মে করাতে পারি। সাইন থিটা সমান কস থিটা, তাহলে এই কস থিটা এর নিচে নিয়ে আসছি, সাইন বাই কস থিটা সমান 1, তাই তো? সাইন বাই কস মানে কি ট্যান থিটা সমান 1, ট্যান কত ডিগ্রি মান 1, ট্যান 45 ডিগ্রি মান 1, তাহলে বোথ সাইড থেকে ট্যান কেটে গেলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে 2 থিটার মানটা বের করতে বলেছে। 2 থিটার মান কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি 90, অর্থাৎ অঙ্কটা কিন্তু দুটো নিয়মে করেছি, তোমরা যে কোনো একটা নিয়মে করবে, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 90 ডিগ্রি, ঠিক আছে? চলো আমাদের পরের প্রশ্ন 5 দাগের অঙ্ক। একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে? অ্যান্সার হবে 8 গুণ। তো তোমাদের দেখাচ্ছি শঙ্কুর আয়তনটা, আমি একটা V1 একটা V2 দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে? শঙ্কুর আয়তন আমরা কি জানি, আয়তন V1 কি আছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এবার বলেছে ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয়, মানে এখানে একক লিখেছি, তাহলে কি আয়তন, এটা কি V1, তাই তো? তার আয়তন কি হবে, এটা তো V2 বেরোবে না। V2 কত আছে 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর এর মান কি আছে 2r স্কয়ার, এইচ এর মান 2h, 1/3 পাই 2r স্কয়ার মানে কি 4r স্কয়ার মাল্টিপ্লাই 2h, তা কত থাকছে 1/3 পাই আর স্কয়ার, এদিকে 4 দুগুণী কত হয় 8 থাকছে। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে V1 গুণ 8ও লিখতে পারি, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে যে শঙ্কু যেটা ছিল, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, এটাও 1/3 পাই আর স্কয়ার এইচ আছে, শুধু এক্সট্রা কত গুণ বেশি আছে 8 গুণ বেশি আছে, ঠিক আছে? অ্যান্সার কী হবে 8 গুণ, ডি এর অ্যান্সার হবে কত গুণ 8 গুণ হবে। নেক্সট অঙ্ক কী বলেছে? নেক্সট অঙ্ক বলেছে 6 দাগের অঙ্ক, 2 8 2 3 8 5 9 5 6 সংখ্যাগুলির মধ্যমা কত হবে? তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এন কটা আছে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ বিজোড় সংখ্যা, অর্থাৎ n সমান কত থাকছে, n সমান কিন্তু 9, তাই তো? তো একটা জিনিস মাথায় রাখবে, আমি কিন্তু অঙ্কটাকে সাজিয়েছি, প্রথমে 2 2 দুটো 2 আছে, তারপরে 3 আছে, দুটো 5 আছে, একটা 6 আছে, দুটো 8 আছে, একটা 9 আছে। তো n এর মান কত আছে, n এর মান আমরা দেখতে পাচ্ছি n এর মান কিন্তু 9, মানে কি অযুগ্ম, কি আছে অযুগ্ম আছে। অযুগ্ম মানে কি বিজোড় সংখ্যা, তার মানে কি থাকছে অযুগ্মর ফর্মুলা কি আছে n প্লাস 1/2 তম, n এর মান কত আছে 9 প্লাস 1/2, 9 কত হয় 10 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 5তম, অর্থাৎ এর অ্যান্সার হবে 5তম। 5তমতে কী আছে দেখো, 5তমতে আছে তোমার 1 2 3 4 5, 5তমতে কত আছে 5 আছে, অর্থাৎ এর অ্যান্সার হবে 5। তো তোমরা এইভাবে করতে পারো, বা আর একটা ডিজাইন করতে পারো, দেখাচ্ছি তোমাদের, আমি দাঁড়াও আর একটা ডিজাইন দেখাচ্ছি। তো দেখো এখানে করেছে, দেখো আমি প্রথমে এদিকে 2 কাটলাম, এদিকে 9 কাটলাম, এদিকে 2 এদিকে 8, এদিকে 3 এদিকে 8, এদিকে 5 এদিকে 6, কে থাকছে মাঝখানে একা 5 থাকছে, অ্যান্সার 5। তোমরা এইভাবে করতে পারো, ঠিক আছে? বুঝতেই পারছো অ্যান্সার কিন্তু হবে ডি এর অ্যান্সার 5 হবে। চলো এবার আমাদের পরে যে অঙ্কগুলো আছে দেখতেই পারছো, শূন্যস্থানের অঙ্ক কি বলেছে, কোনো মূলধন বার্ষিক শতকরা একই সুদের হারে 1 বছরের সরল সুদ, একটা মাথায় রাখবে যে 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের ক্ষেত্রে একটা মাথায় রাখবে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ 1 বছরের ক্ষেত্রে কী হবে সমান হবে, কী হবে সমান হবে। এবং সবসময়ের ক্ষেত্রে কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু বেশি হয়, সরল সুদ কিন্তু কী হয় কম হয়, বাট 1 বছরের ক্ষেত্রে কিন্তু দুটোই কিন্তু কী হবে সমান হবে। অনেকবার বুঝিয়েছি এটা। রোমান টিউর প্রশ্ন কী বলেছে, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এ নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বি স্কোয়ার সমান 4ac হলে হ্যাঁ বীজদের বাস্তবও সমান হবে। এটা দেখার কোনো কিছু নেই, বইতেই আছে, বাস্তব আর কী হবে সমান হবে, এটা তো সহজ আছে সবাই জানো। পরের অঙ্ক কী বলেছে, যে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ ও সমানুপাতে থাকলে ত্রিভুজ দুটি কেবে সদৃশ হবে। তোমরা উপপাদ্য 48টা পড়েছো, সদৃশ হবে, ঠিক আছে, কারণ দুটি ত্রিভুজের
বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাণ সমানুপাতে থাকলে, অর্থাৎ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ, এটা ABC লিখে দিলাম, এটা XYZ লিখে দিলাম, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পারি যে এটা কিন্তু যদি সমানুপাতে থাকে তাহলে ত্রিভুজ কী হবে, সদৃশ হবে। এটা তো সহজ আছে। পরের অঙ্ক আমাদের 4 দাগের অঙ্ক, যে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/x হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মানটা কত হবে। তো দেখো এর মানটা কত হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি 4 দাগের অঙ্কটা। ওকে, তো দেখতে পাচ্ছ cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান 1/x, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, তার মানে কি আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই তো। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হবে 1/x, কি আছে। আর এটা কি জানে, এটা কি আছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত 1 হবে, ফর্মুলা জানো। আর এর মান কত হচ্ছে 1/x, ঠিক আছে। 1 গুণ 1/x সমান সমান কী হবে 1/x হবে, ঠিক আছে। কী হবে 1/x হবে। তো দেখতেই পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই যে 1/x হয়েছে, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে 5 দাগের অঙ্ক, একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কত হবে, 1টি হবে, 1টি, ঠিক আছে। কটি, 1টি হবে, 1টি। ইংলিশে লিখবে, বাংলায় লিখবে না, যত ডিজিটগুলো ইংলিশেই লিখতে হয়। 6 দাগের অঙ্ক কী বলেছে, x1 কী বলেছে দেখো, x1 x2 x3 ডট 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 xn n সংখ্যক গড় x বার হলে kx1 kx2 kx3 ডট 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 kxn হলে এর মান কত হবে। তো এটা অ্যান্সার কত হবে, kx বার হবে। তো তোমাদের আমি দেখাচ্ছি অঙ্কটা কী করে হয়েছে, ঠিক আছে। তো দেখতেই পারছো x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 xn, আর এর কত আছে x বার, এটাকে x বার বলে, ঠিক আছে, n বাই n x বার। আর বইতে কী ছিল kx1 প্লাস kx2 প্লাস kx3 প্লাস ডট 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 kxn। তো জাস্ট আমি এখান থেকে যদি kটা কমন নিই, এক সেকেন্ড, যদি kটা কমন নিই, k কমন নেওয়া আছে, তাই কী থাকছে x1 প্লাস x2 প্লাস x3 ডট 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 xn বাই n, তাই তো। এই যে এটা থাকছে, এটা থাকছে, আচ্ছা এটা থাকছে, এটা যদি থাকে এর মান কত, এর মানটা কত, এর মান কি আছে এক্স বার আছে। তো জাস্ট এখানে কি করেছে কে বসিয়েছি, আর এটা মানে কি, এটা মানে এক্স বার, আর এক্স বার বসে গেছে, অর্থাৎ কে এক্স বার এর অ্যান্সার হবে, ঠিক আছে। আমাদের 3 রোমাননের প্রশ্ন, এ একক দশক শতক হাজার, হ্যাঁ 10,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে 6 মাস পরে বি আবার এত টাকা দিল, তাহলে বৎসরান্তে তাদের লভ্যাংশের পরিমাণ সমান হবে। তো সমান হবে না অসমান হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি, যে এ ইজ টু বি, ঠিক আছে। এর মূলধন টোটাল 12 মাস কাটছে, 12 গুণ 10,000 টাকা, 3টে 4টে শূন্য ইজ টু, আর 20,000 টাকা কমাস কাটছে বি এর একক দশক শতক হাজার, 20,000 টাকা কাটছে আসলে আমাদের, কমাস কাটছে 6 মাস কাটছে, একক দশক শতক হাজার 20,000 টাকা। তো আমি কী করতে পারি, একটু কালার পরিবর্তন করছি, ঠিক আছে। তো থেকে 1টা শূন্য 2টো শূন্য 3টে শূন্য 4টে শূন্য, 1টা শূন্য 2টো শূন্য 3টে শূন্য 4টে শূন্য, তো কত হচ্ছে 12 ইজ টু 6 গুণী 12, 12 ইজ টু 12, তো কেটে গেলে কত থাকছে 1 ইজ টু 1, অর্থাৎ সমান থাকছে, অর্থাৎ কী হবে সত্য হবে, কী হবে এটা সত্য হবে। পরের অঙ্ক কী বলেছে আমাদের, নেক্সট অঙ্ক রোমান্টিক অঙ্ক, x সমান সমান 2 প্লাস √3 হলে x প্লাস 1/x এর মান কত হবে, 2√3 হবে। এটা সত্য না মিথ্যা, এটা কিন্তু মিথ্যা হবে, সেটা কেন মিথ্যা হবে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। বইতে বলেছে 2√3 হবে, বাট 2√3 হবে কি হবে না সেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ অঙ্কটা কিন্তু এখানে করা আছে খুব সুন্দরভাবে, আমি যেটা একটু আগে বুঝেছি 1:1। আর রোমান্টিকের অঙ্কটা দেখতেই পারছো, করণীয় নিরসনের অঙ্ক 9.3 অঙ্ক, ঠিক আছে। x সমান 2 প্লাস √3 হলে x প্লাস 1/x এর মানটা কত, এটা বলেছে। x এর মান তো দেওয়া আছে 2 প্লাস √3, 1/x এর মানটা বের করতে বলেছে। 1/2 প্লাস √3 যদি বসায়, এখানে 2 মাইনাস √3 হয়েছে, সেটা উপরের দিকে বসবে। তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি 2a স্কোয়ার মানে কি 4 মাইনাস √, কেটে গেলে কি থাকছে 3, 4 থেকে 3 বাদ দিলে কত থাকছে 1 থাকছে। আর উপরে যেটা আছে 2 মাইনাস √3, আর এখানে 2 মাইনাস √3 তো উপরেই আছে, 1 কেটে গেলে কি থাকছে 1/x এর মান কি থাকছে 2 মাইনাস √3। তো বইতে কী বলেছে, বইতে বলেছে x প্লাস 1/x এর মান কত, x এর মান কি আছে 2 প্লাস √3, 1/x এর মান কি আছে 2 মাইনাস √3। তাহলে আমি বোথ সাইড থেকে √3 কেটে গেলে কী থাকছে 4 থাকছে, এটা কি আছে মিথ্যা। বইতে বলেছে অ্যান্সার 2√3,
বা 2√3 হবে না, অ্যান্সার হবে 4 হবে, তার জন্য কী হবে, ফলস হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক কী আছে? নেক্সট অঙ্ক বলেছে 7 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 4 সেন্টিমিটার হবে। তো দেখো বহিঃ তো বলেছে, তাই তো বহিঃস্পর্শ মানে যোগ আর অন্তঃস্পর্শ মানে বিয়োগ। ঠিক আছে, অ্যান্সার কিন্তু ভুল আছে, 4 সেন্টিমিটার হবে না। এটা বহিঃস্পর্শ মানে অ্যান্সার হবে 7 + 3 10 সেন্টিমিটার হবে। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি একটা 7 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার। যদি হয় 7 + 3 10 সেন্টিমিটার, বাট বইতে বলেছে 7 - 3 4 সেন্টিমিটার, সেটা হলো অন্তঃস্পর্শ বলে 4 সেন্টিমিটার হতো, বাট বহিঃস্পর্শ বলেছে তার জন্য কী হবে, সেটা যোগ হয়ে যাবে, 7 আর 3 কত হবে, 10 হবে, অর্থাৎ এটা কী আছে, ফলস আছে, অর্থাৎ মিথ্যা। ওকে, পরের অঙ্কগুলো ফটাফট করে দিচ্ছি। তা দেখো 5 দাগের অঙ্ক, না তার আগে 4 দাগের একটা অঙ্ক আছে, যে দেখতেই পারছো তোমরা, অঙ্কটা তোমাদের আমি বোঝাচ্ছি। এটা কিন্তু একদম সহজ অঙ্ক, 4-5 বার করেছি, এটা কিন্তু সত্য হবে, তোমরা জানো এটা। এবং তারপরে 5 দাগের অঙ্ক, একটি অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 36 পাই হলে বর্গ সেমি হলে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে, এটা মিথ্যা আছে। আর এটা কী হয়েছে, ওজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ লম্বের ছেদবিন্দু ভুজি হবে মধ্যমা, এটা সবাই জানে, এটা সত্য হবে, এটা সত্য হবে, এটা মিথ্যা হবে, এটা সত্য হবে। তো দেখো এই 3টে তোমাদের আমি দেখাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ 4টা সত্য আছে, আর এটা কি আছে, 3πr² = 36 পাই কেটে গেল, 3πr² = 36, r² কি আছে 36কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 12, অর্থাৎ r = √12 মিটার, অর্থাৎ এটা কিন্তু বা √12 আছে আর কি। তার মানে কি, এটা কিন্তু পুরোপুরিভাবে কি আছে, মিথ্যা। ওকে, ফলস আছে। এবং 6 দাগের অঙ্কটা কিন্তু সত্য, যেটা তোমাদের আমি দেখিয়েছি, সত্য। ঠিক আছে, অঙ্কটা আরেকবার দেখাচ্ছি। অর্থাৎ দেখতে পাচ্ছি যে অ্যান্সার যেটা আছে 36 পাই বর্গ সেমি হলে তাদের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হবে। এটা তো তোমরা জানো যে 3 পাই, আমি একটু আগে দেখিয়েছি, অর্ধগোলকের সমর্ধলের ক্ষেত্রফল 3πr² = 36 পাই কেটে গেল, 3 × 12 = 36, 12, r² = 12, r = কত, √12, অর্থাৎ এটা কিন্তু মিথ্যা। বইতে বলেছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার হবে না, √12 সেন্টিমিটার হবে, তার মানে মিথ্যা আছে। আর এটা তো জানো, ওজাইব দুটির ছেদবিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব টানলে এক্স অক্ষ ও লম্বের ছেদবিন্দু ভুজি হবে মধ্যমা, এটা ঠিক আছে, সত্য আছে। এবার তোমাদের আমি এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো তোমাদের আমি সলভ করাবো। ঠিক আছে, 4 দাগের প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন কী বলেছে, 4-এর r% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে কত বছরে? তো দেখো অঙ্কটা তোমাদের খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছি চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? প্রথম বলেছে 8 বছরের দ্বিগুণ, অর্থাৎ n = 8 বছর। ঠিক আছে, আর এর মান আছে, আর বলেছে 8 বছরের দ্বিগুণ হলে, অর্থাৎ 2p। আমি পি ধরছি, আসলটাকে কিন্তু পি ধরেছি, আর এক সেকেন্ড, আসলটাকে পি ধরেছি। আর সুদ আসল যেটা আছে, চক্রবৃদ্ধি সুদ যেটা আছে, সেটা কিন্তু আমরা দ্বিগুণ বলেছে, 2p ধরেছি। ঠিক আছে, তো জাস্ট এই পি কেটে দিলাম। ঠিক আছে, 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ n এর মান 8 = 2। এবার বলেছে পি টাকা হলে x বছরে 4 গুণ হবে। ঠিক আছে, আসল পি হলে n বছরে 4 গুণ বলেছে, দ্বিতীয়বারে বলেছে। তো এখানে 4 গুণ মানে কি 4p, পি কেটে দিলাম। 4 মানে কি 2 এর মাথায় স্কোয়ার, 2 মানে কি 2 মানে বলতে বোঝানো হয়েছে 1 + r/100 ব্র্যাকেট ক্লোজ 8। ঠিক আছে, তার মানটা বসিয়ে দিয়েছি। এইটা যদি কেটে যায়, এইটা যদি কেটে যায়, তো n = কত, 4 × 2 = 16 বছর। পরের প্রশ্ন কী বলেছে, কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। ওই ব্যবসায় বছরান্তে বি 1500 টাকা লভ্যাংশ পেলে এ কত টাকা লভ্যাংশ পাবে? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে মনে করি। তো দেখতেই পারছো, মনে করে বি এর মূলধন x টাকা। ঠিক আছে, কী অবস্থা, মনে করি বি এর মূলধন, এটা তোমরা লিখবে না। ঠিক আছে, মনে করি বি এর মূলধন x টাকা এবং এর মূলধন হচ্ছিল x গুণ 1.5 মানে কি 1/3/2 এর মূলধন।
তো এখানে জাস্ট তোমরা একটু বাংলায় লিখবে, এখানে শর্টকাট। এটা বি মানে কি, বি এর মূলধন x টাকা, বি মানে কি, বি এর এম মানে মূলধন। প্লিজ তোমরা এইভাবে লিখবে না, আমি এখানে শর্টকাট বুঝিয়েছি। এতে এর এম মানে মূলধন, এর মূলধন বলেছে বি এর 1.5 গুণ, মানে এক্স গুণ 1/2 মানে 3x/2 a/b, কি আছে a/b, অর্থাৎ 3x/2 x যদি আমি কেটে দিই তাহলে কী থাকছে 3/2 মাল্টিপ্লাই 2:1 গুণ 2 কেটে গেলে কী থাকছে 3:2 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 3:2 থাকছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পারি যে বি এর লভ্যাংশ 150 টাকা, এখানে লিখেছি দেখো বি এর লভ্যাংশ কিন্তু 150 টাকা, 150 না 1,500 টাকা, দুঃখিত 1,500 টাকা, এর লভ্যাংশ x টাকা, তা 3:2 সমান x:150, মানে 1,500, সরি 150 বলছি বারবার করে, কোনো কিছু মনে করবে না, 1,500, 2x সমান 3 গুণ 1,500, x সমান 1,500কে 2 দিয়ে ভাগ করলে কত হবে 750, 750কে 3 দিয়ে গুণ করলে কত হবে 2250। ওকে, সেভাবে 2250 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো আমাদের পরের অঙ্ক, আর একটা অঙ্ক দেখতে পাচ্ছি রোমান 3 অঙ্ক। সমাধান না করে পি এর যে সকল মানের জন্য x² প্লাস p-3 ব্র্যাকেট ক্লোজ x প্লাস p = 0 সমীকরণের বাস্তব ও সমান বীজ আছে কিনা তা নির্ণয় করো। তো x² প্লাস p-3 ব্র্যাকেট ক্লোজ x প্লাস p = 0, এর মান 1, b এর মান p-3, c এর মান আসলে p। তাহলে তোমরা দেখো আমরা ফর্মুলা কি জানি, b² - 4ac = 0, b এর মান কি আছে p-3 হোল স্কয়ার -4 গুণ এর মান 1, c এর মান p, p² - 2p3 প্লাস 3 হোল স্কয়ার -4p, p² - 6p প্লাস 9 - 4p = কত 0, তাই তো। তাহলে তোমরা দেখতে পাচ্ছ p² - 10p 6 4 10 না 10p প্লাস 9 = 0, p² - 9 9 গুণ 1 9 হবে, বা 9 যোগ 1 কত হবে 10 হবে। তোমরা জানো মিডল টার্মের অঙ্কগুলো, 9 + 1 p, তারপরে 9 আছে, p² - 9p - p প্লাস 9, এখান থেকে যদি আমরা কমন নিই পিটাকে কমন নিই, p কমন নিলে p-9, 1 কমন নিলে কী থাকছে p-9, p-9 থাকছে, এদিকে কী থাকছে p-1 থাকছে, অর্থাৎ আমরা দেখতে পারি p-9 যদি 0 হয় p = 9, p-1 যদি 0 হয় p = কী আছে 1, অর্থাৎ আমরা এটা দেখতে পারছি। ঠিক আছে, পরের অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো তোমাদের সামনে আমি তুলে ধরছি সম্পূর্ণরূপে 4 দাগের অঙ্ক। x প্রপোর্শনাল yz এবং y প্রপোর্শনাল zx হলে দেখাও যে z একটি ধ্রুবক। x প্রপোর্শনাল yz যদি হয় k1 ≠ 0, x সমান কী থাকছে k1 yz। ঠিক আছে, k1z, এখানে স্কোয়ারটা হবে না, ভুল করে ফেলেছে, ঠিক আছে, কোনো কিছু মনে করবে না। তাই x সমান কী আছে k2zx, ঠিক আছে, k2 ≠ 0, এখানে k1 ≠ 0, k1 এবং k2 অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা বাংলায় লিখে দেবে। x সমান কী থাকছে, x সমান কী থাকছে k1 yz, k1 k2, x সমান কী থাকছে k1 k2, আর কী থাকছে zxz। ঠিক আছে, এখানে ওয়াইয়ের মান কী আছে, ওয়াইয়ের মানটা এখানে পুট করেছে, এই যে এক্সের মানটা কী ছিল, এক্সের মানটা ছিল k1 yz, আর এই যে ওয়াইয়ের যে মানটা আছে ওয়াইয়ের মানটা k2 zx, এই ওয়াইয়ের মানটা k2 zx এখানে কিন্তু লেখানো হয়েছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বোথ সাইড থেকে যদি x কেটে দিই কী থাকে k1 k2 z², z গুণ করলে কী হবে z² হয়, অর্থাৎ z² সমান কী থাকছে, z² সমান কী থাকছে 1/k1 k2, z সমান কী থাকছে রুটের ভিতরে 1/k1 k2। ঠিক আছে, মানে z একটি অশূন্য ভেদ ধ্রুবক, অর্থাৎ এইটা কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে। তো দেখো এবার আমি রোমান 5-এর অঙ্কটা সলভ করাবো, একটু কালারিং পরিবর্তন করি। বলেছে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা 20 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার হলে প্রথম ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো আমি কী করে সলভ করাচ্ছি, আর অঙ্কগুলো তোমরা সম্পূর্ণরূপে দেখো। ঠিক আছে, আমাদের 6 7 8 9 10 11 12। ঠিক আছে, এই অঙ্কগুলো ফটাফট আমি সলভ করে দিচ্ছি।
দেখতেই পারছো দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে 16 সেন্টিমিটার বলেছে, আর একটা 20 সেন্টিমিটার, একটা 16 সেন্টিমিটার। ঠিক আছে, 16 সেন্টিমিটার, এখানে ও জায়গায় এখানে 16 সেন্টিমিটার হবে। তো কী করেছে, এবি বাই ডি, বিসি বাই ডিএফ আর এসি বাই ডিএফ সমান সমান কী ধরেছি, কে ধরেছি। তো এবি সমান সমান কী আছে, কে ডি, বিসি সমান সমান কে ইএফ এবং এসি সমান সমান কে ডিএফ। তো আমি জাস্ট এইগুলোকে যোগ করেছি আলাদা, আর এইগুলোকে আলাদা যোগ করেছি। ঠিক আছে, আলাদা যোগ করেছি। আলাদা যোগ করলে দেখো কী হচ্ছে, এবি প্লাস বিসি প্লাস এসি, আর এখানে কী আছে কে ডিই, কে ইএফ আর কে ডিএফ। ঠিক আছে, তো এখান থেকে এইগুলো যোগ করেছি, সেখান থেকে কে কমনলি কী থাকছে, ডিই, ইএফ আর ডিএফ। অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যে পরিসীমা আছে সেটা কিন্তু 16। ঠিক আছে, আর এই ত্রিভুজের যে পরিসীমা আছে সেটা কিন্তু 20। তো এইটা কী আছে, এবি বিসি এসি, এটা কত আছে, 20 আছে। এখান থেকে কে আছে, আর এটা মানে কি, এটা তো 16, এই টোটালটা কত আছে 16, এটা 16 আছে, 16 বসিয়ে দিয়েছি। অর্থাৎ ভালো করে দেখো, 20 আর এখানে কেছে সমান সমান 16, কে সমান সমান কেছে 20/16 মানে 5/4 হয়েছে। তাহলে দেখো একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি। এখানে আমরা দেখতে পারি প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য বলেছে 9 সেমি। তার মানে কি বিসি বাই ইএফ, আমি যে কোনো একটা মান নিয়ে নিয়েছি, বিসি আর এদিকে ইএফ সমান সমান কে। অর্থাৎ আমরা যদি এরকম করে নিই, এক সেকেন্ড তোমাদের দেখাচ্ছি, এক সেকেন্ড দেখো, এই যে এটা এ বি সি, এটা ডি ই এফ। তা আমি যে কোনো একটা মান নিচ্ছি, প্রথমেরটা 9 সেমি। ঠিক আছে, আর এর আর ইএফ এর মানটা কিন্তু আমাদের নেই, এর মানটা আমাদের বের করতে হবে। তো 9/ইএফ সমান সমান কে এর মান 5/4, 5ইএফ সমান সমান 36, ইএফ সমান সমান 36কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 7.2 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কী বলেছে, যে ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি 90 ডিগ্রি, এবি 5 সেন্টিমিটার, বিসি 12 সেন্টিমিটার হলেও ত্রিভুজটির পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তো নজর করে দেখো, আমরা দেখতে পাচ্ছি কোণ এবিসি 90 ডিগ্রি, অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এবি কিন্তু 5 সেন্টিমিটার। ঠিক আছে, আর বিসি কিন্তু দেখতে পাচ্ছি, আর আমাদের বিসি কিন্তু কি দেখতে পাচ্ছি 12 সেন্টিমিটার। তার মানে কি এসির মানটা বেরোবে, এসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার মানে কি 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এসি স্কোয়ার সমান সমান কি আছে 25 যোগ 144, আর এসি সমান সমান কত থাকছে, √169 মানে কি 13 সেন্টিমিটার। তো এসি যদি 13 হয় তা অর্ধেকটা কত হবে, 6.5 হবে, 6.5 পরিবেশার্ধ, তাই তো। এসি/2 মানে 13কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6.5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা কি আছে, এই মাঝখানের এই টোটাল অর্ধেক। মনে করো আমি ও দিলাম এখানে, তা যদি এও আর এখানে মনে করো এও আর এদিকে ওসি, এটাও 6.5 আর এটাও 6.5, পরিবেশার্ধ 6.5 বেরিয়েছে। ঠিক আছে, নেক্সট অঙ্ক, এবিসি ত্রিভুজের এবি বলেছে 2a-1 সেমি, আর এসির মান 2√2a সেমি এবং বিসির মান 2a+1 সেমি হলে কোন বিএসির মান লেখো। তো আমরা দেখতে পাচ্ছি যে যার একটা কোণ এখানে 90 ডিগ্রি আছে, মানগুলো বসিয়ে দিয়েছি, যার যার মান এখানে বলেছে, যার যার মান, এবির মান, এসির মান, বিসির মান বলেছে, বসিয়ে দিয়েছি। আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ মানে কি 2a+1, লম্ব মানে কি 2-1 এর হোল স্কোয়ার প্লাস ভূমি মানে কি 2√2a, এটা কিন্তু হোল স্কোয়ার হবে। প্লিজ এখানে ভুল হয়ে গেছে, আমি দেখাচ্ছি তোমাদের দ্বারা, এটা কিন্তু হোল স্কোয়ার হবে। ঠিক আছে, তা ফর্মুলা ফেলেছি 2a স্কোয়ার প্লাস সূত্রে 2 × 2a +1 এর হোল স্কোয়ার, 2a × 1 +1 এর হোল স্কোয়ার। আবার এটারও ফর্মুলা ফেলেছি 2a স্কোয়ার মাইনাস সূত্রে 2 × 2a × 1 +1 এর হোল স্কোয়ার। এটা কত আছে 2 × 4, 2 × 4, এদিকে √2 কেটে গেলে শুধু 2 থাকে, মানে 2a, অর্থাৎ 4a স্কোয়ার প্লাস 4a +1, আর এখানে কি থাকছে 4a স্কোয়ার মাইনাস 4a +1 + 8a, 4a থেকে 8a + 8a বাদ দিলে কী থাকে, +4a থাকছে, অর্থাৎ 4a স্কোয়ার প্লাস 4a +1, আর এখানেও থাকছে 4a স্কোয়ার প্লাস 4a +1, অর্থাৎ কী থাকছে কোন এই যে বিএসসি কী থাকছে, বিএসসি 90 ডিগ্রি।
ঠিক আছে অঙ্ক, তার মানে কি আছে, এটা বিএসি কী হবে 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখবে, এখানে একটু আমাদের ভুল হয়ে গেছে, যেটা স্কোয়ারটা দিতে ভুলে গেছি। ঠিক আছে, এটা স্কোয়ার হবে। ঠিক আছে, স্কোয়ার হবে। ওকে, এটা কী হবে, এটা স্কোয়ার হবে। চলো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে দেখো। এক্স সমান সমান এ সেক থিটা, ওয়াই সমান সমান বি ট্যান থিটা হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে বর্জিত সম্পর্ক নির্ণয় করো। এক্স সমান সমান এ সেক থিটা, এ সেক থিটা সমান সমান এক্স বাই এ, আর ওয়াই সমান সমান বি ট্যান থিটা, বি ট্যান থিটা সমান সমান ওয়াই, ট্যান থিটা সমান সমান ওয়াই বাই বি। তা সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমাদের ফর্মুলাটা জানি। আর সেক মানে কি এক্স মাইনাস এর হোল স্কোয়ার, মাইনাস ট্যান মানে কি ওয়াই বাই বি এর হোল স্কোয়ার সমান সমান 1, মানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে থাকছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। লসগু করলে কি থাকছে, এ স্কোয়ার বি স্কোয়ার থাকছে, ক্যালকুলেশন করে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকছে। অর্থাৎ যদি কোনাকুনি গুণ করো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, মানটা দেখতেই পারছো। এবার আমি তোমাদের পরের অঙ্কটা সলভ করাবো। 9 দাগের অঙ্ক কী বলেছে, ট্যান ব্র্যাকেটের মধ্যে থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। তো ট্যান থিটা, ট্যান এটা কী আছে, ব্র্যাকেটের মধ্যে থিটা প্লাস 15 সমান √3, ট্যান কত ডিগ্রি মান √3, ট্যান 60 ডিগ্রি মান √3 ট্যান ট্যান কেটে গেল। থিটা প্লাস 15 ডিগ্রি সমান 60, থিটা সমান 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান কত আছে 45 ডিগ্রি, অর্থাৎ থিটার মান কত আছে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে তোমরা নজর করে দেখতে পারছো যে সাইন থিটা প্লাস কস থিটার মান কত। তো দেখো সাইন থিটা প্লাস কস থিটা, সাইন থিটা, এক সেকেন্ড এখানে একটু ঠিক করবে, তোমরা একটু ঠিক করবে, এখানে 45 ডিগ্রি মানটা দেওয়া উচিত ছিল, এখানে আরেকটা লাইন করবে। হ্যাঁ, এই জায়গাটা লাইন ঢোকাবে, লিখবে সাইন থিটা মানে কি সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। ঠিক আছে, এইটা কিন্তু করা হয়নি। সাইন 45 ডিগ্রি মান কত আছে 1/√2 প্লাস কস 45 ডিগ্রি মান কত আছে 1/√2। এইবার কী আছে, লসগু করেছে, লসগু করেছে কী আছে 1 যোগ 1 মানে 2, আর 2√2/√2। তো একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে মাথায় রাখবে যে 2√2 আর √2 গুণ করলে কী হয়, শুধু 2 থাকে, 2 কেটে গেলে অ্যান্সার কী থাকবে, √2 থাকবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো। পরের অঙ্কটা কী বলেছে, মনে করি বড় গোলকের ব্যাসার্ধ 2r একক বড় হাতের, আর ছোটো গোলকের ব্যাসার্ধ ছোটো হাতের 2r একক। প্রশ্ন অনুসারে 2r সমান সমান দ্বিগুণ বলেছে, 2 গুণ 2r গুণ 2 কেটে গেলে r সমান সমান 2r একক থাকছে। তাহলে কী আছে, গোলকের সমতলের ক্ষেত্রফল কী আছে, সমতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক। গোলকের আয়তন 4/3πr, বাবা এটা কিউব হবে, 4/3πr³। ঠিক আছে, তাহলে প্রশ্ন অনুসারে 4πr² সমান সমান 4/3πr³। তো 4πr এর মান কী আছে, 2r এর হোল স্কোয়ার সমান সমান 4/3πr³। তো জাস্ট এখান থেকে 4 কেটেছে, পাই কেটেছে। ঠিক আছে, কী থাকছে 4r² সমান সমান r³/3। তো এখানে দুটো আর আছে, এখানে একটা আর আছে, 3টে আর আছে, তো একটা আর থেকে যাচ্ছে। তো কী দিচ্ছে r/3 সমান সমান 4, আর সমান সমান 3 4 12 সেমি, অর্থাৎ দেখতেই পারছো এখানে কিন্তু কিউব হবে। ঠিক আছে, কিউব হবে, স্কোয়ার হবে না, এটা কিউব হবে, মানে 4/3πr³। ঠিক আছে, বাই মিস্টেক হয়েছে, আর এটা 4/3πr³ হচ্ছে ঘন একক হবে। কী হবে, ঘন একক হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, 4/3 কী হবে 4/3πr³ ঘন একক হবে। ঠিক আছে, ঘন একক। ওকে, আয়তঘনকের তল সংখ্যা 6টি, ধার সংখ্যা 12টি, শীর্ষবিন্দু 8টি, কর্ণের সংখ্যা 4টি। এটা সবাই জানো। এক্স ওয়ের মান বসে দিচ্ছি, এক্সের মান 6, ওয়ের মান 12, জেডের মান 8, পি এর মান 4। 8 আর 6 14, 14 আর 6 18, 18 - 12 সমান কত হবে 6 অ্যান্সার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। এবার এই অঙ্কটাকে দেখো, খুব সুন্দর করে সাজাচ্ছি, ভালো করে দেখো। 11 12 14, x-2 x + 4 x + 9 32 38 37 কটা সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, অর্থাৎ n সমান সমান 9 অযুগ্ম। অযুগ্ম হলে কী হবে, বিজোড় সংখ্যা মানে কি এটা n হবে। হ্যাঁ, n + 1/2 তম, n এর মান কত আছে 1, 9 + 1/2 মানে কত হবে 10/2 সমান কত 5তম, 5তম মানে কত 1 2 3 4 5, মানে x + 4,
5তম মানে কি x+4, তাই তো? দেখো এখানে সলভ করেছি। 5তম মানে কি x+4, প্রশ্ন অনুসারে x+4 = 24, x = 24 - 4 = 20, অর্থাৎ এর অ্যান্সার হবে 20। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা অঙ্ক ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, যাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুতবেগে সামনের দিকে এগিয়ে চলছে, থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। আর যতটা পারি তোমাদের আমি হেল্প করার চেষ্টা করছি। এইভাবে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও।